লাডুদার কিছু বলবে? আর কি বলবো, সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থী, সবাই আসো। আর আমার ভাই কালাম উনি নিজে তোমাদেরকে লাইভে ডেটটা জানিয়ে দিচ্ছে, তবে শীঘ্রই। কালাম মুখটা দেখা একটু। কেন আমি আপনাদের কাছে বললাম এই কারণে যে আমাদের জমিটা ভাড়া নেই, আমাদের ব্যক্তিগত মাঠ নেই। যাদের জমিওয়ালা 45 বিঘে জমি ভাড়া নিয়ে 80,000 টাকাতে জমি ভাড়া নিয়েছে, এই পর্যন্ত 15 লক্ষ টাকা এই মাঠে আমি খরচ করেছি। তো সেই জন্য আমার ভাইকে বলবো আর হাসিমপুর মাঠে কালাম ভাইকে বাদ দেয়নি, নিজে খেলেনি। আমি যা কালকের কথা বলেছি আমার তার জন্য মাফ করবে, সব ভুল বলেছি ভাই, আমার মাথায় ঠিক ছিল না, টেনশনে ছিলাম। কথা ভুল বেরিয়েছে মুখ থেকে, তার জন্য আমি কালাম্বার কাছে ভুল স্বীকার করতে এসেছি। এবং আমাদের 24-এর যত টিম আছো বা যত প্লেয়ার আছো সকলের কাছে আমি ভুল স্বীকার করছি। সবাই আমাদের মাঠে এসো, আগামী মঙ্গলবার তোমাদের জন্য ফিরতে লড়ে যাবে। বসো বসো, বলো 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 লাড্ডুদা। হ্যাঁ লাড্ডুদা বলো, হ্যাঁ ওটা বলো। চুপ কর, সাইড চুপ করো না, বলো। হ্যাঁ বলো। সবাই আমাদের এই মাঠে এসো, আমরা ডেটটা কালাম ভাইকে নিয়ে জানাবো। কালাম ভাইয়ের কাছে আমরা, বিশেষ করে আমি লাইভের মাধ্যমে যা বলেছি সবাই আমাকে মাফ করবে, ভুল স্বীকার করছি আমি কালাম ভাইয়ের কাছে। সমস্ত যত প্লেয়ারের নামে আর দর্শক ভাই তোমাদের কাছেও ভুল স্বীকার করছি, কালাম ভাইয়ের বিরুদ্ধে আমি 2-4টে কথা বলেছি, তার জন্য মাফ করবে। খেলাটা কি হবে? খেলাটা কি হবে? কিছু করো। খেলাটা দেখো 8টা টিম হয়ে গেছে, দুটো সেমিতে উঠে আছে, ওই দুটো থাকবে। আর বাকি যে 8টা টিম আছে ওই 8টা টিম কালাম ভাই দায়িত্ব নিয়ে খেলাবে, এটা কালাম ভাই আমি রিকোয়েস্ট করবো। ওটা আমরা আলোচনা করে জানাবো। ওরা যারা যে সমস্ত ব্রিগেড একত্রিত হয়ে যে খেলতে যায়নি সেটা সবাই মিলে আলোচনা করে তারপরে ডিসিশন নেবে। যেসব দর্শকরা আমাদের ফ্যান আছে বা প্রত্যেকটা ব্রিগেডের ফ্যান আছে, তারা যদি রায় দেয় নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে দেখবো। মিঠুদা আছে, রাকিব আছে, মনু সাদ্দাম আছে, আকিল আছে, সমস্ত মাসুম আছে, আলোচনা করে একটা ডেট সিদ্ধান্ত করবে। সেই ডেটে যদি বা খেলা চালাতে যায় নিশ্চয়ই আমরা বসে একটা আলোচনা করবো। আমরা খেলাটা প্রথম থেকে হোক, পুরো 16টা টিম প্রথম থেকে লটারি হোক, আমার মত। 8টা টিম উঠে গেছে যেহেতু, 2টো টিম উঠে গেছে যেহেতু, ওইটা এখন আলোচনা ভিত্তিক হবে। এখন মিঠু দ্বারা সবাই আসুক, এক জায়গায় হবো আমরা, হয়ে তারপরে আমরা ডিসিশন নেবো। তবে আর একটা কথা বলে যায় লাইভে ভাই, দেখো এত মেহনতের সাথে 1 মাস তোমাদের সামনে দেখেছো কিভাবে একা ওই মানে ওই শীতের সময় বাধায় পড়ে থেকে এত মেহনতের সাথে তৈরি করেছি স্টেডিয়ামটা। তোমরা আসনে আমি প্রচুর কষ্ট, যেহেতু তোমার ফ্যান কালাম ভাই এবং আমাদের নাসির বাবুসোনা ব্রিগেড, রাকিব মোর্তাজা, মাসুম ব্রিগেড, সাউথ স্টার ব্রিগেড, সাকিল ব্রিগেড, সকলের নাম আমি জানি না, আর এই জগতে ছিলাম না। সবার কাছে ভুল স্বীকার করলাম। সবাই আমাদের মাঠে আসবে আর খেলাটা চেষ্টা করবে কাল বাদে পরশু দিন তোমরা সবাই মিলে চালাবার। কেন আমার জমিটা ছেড়ে দিতে হবে ভাড়া নেওয়া। আমার 10 তারিখে বলবাবুও বলেছিল তুমি প্রোগ্রাম চালাওনি, কিন্তু বলবাবুর কাছে রিকোয়েস্ট করে আমরা 10 তারিখে প্রোগ্রাম চালিয়েছিলাম, কারণ জমিটা আমাদের লিজ নেওয়া। তাদেরকে আমার 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাকে জমি ছেড়ে দিতে হবে, না তো আর টুর্নামেন্ট আমি এবছর আর চালাতে পারবো না ভাই। সবার কাছে এইটাই আমার রিকোয়েস্ট। কালামদা মাঠে গেলি ওই মাঠে জায়গা থাকবে, লাস্টে বাইরে পর্দা লাগাতে হবে, এইটুকু আমি বলে দিচ্ছি। সবাই আমরা সবাই মিলে আলোচনা করবো, করে একটা সিদ্ধান্ত নেবো। তারাদা হোক, চন্দনদা হোক, সবার সঙ্গে আলোচনা করবো যাতে 8টা টিম আছে, সেই 8টা টিম সবাই মিলে খেলা যায়। যে ছেলেটা অনেক সত্যি আমরা হয়তো কষ্ট পেয়েছি মনের দিক থেকে, কিন্তু ও যা পরিশ্রম করেছে পরিশ্রমের আমরা কিন্তু দাম দিতে পারবো না। একটা শুধু বাজে কথা বলার জন্য আজকের আমাদের দর্শকদের কথা চিন্তা রেখে আমরা খেলতে যাইনি, কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধি নেই, ওখান থেকে কোনো ইনকাম করে বেরিয়ে আসবো। আমরা দর্শকদের কথা চিন্তা করে আমরা খেলতে যাইনি।
দর্শকরা যদি মত দেয় আমরা নিশ্চয়ই আমরা খেলতে যাবো ওই মাঠে। হাততালি দাও সবাই। দাদা কিছু বলো, কিছু বলো, জান্নাতা কিছু বলো, কিছু বলো। বড় ভাই আছে, সবাই আছে, যেটা সবাই বড় আলোচনা করে হবে। আমরা চাই আবার পুনরায় টুর্নামেন্টটা শুরু হোক। আচ্ছা, জান্নাতা কিছু বলো। আমার বলা বলতে লালটু একটা সত্যি ওর একটা বাজে কমেন্টের জন্য আজকে খেলার পরিস্থিতিটাই তৈরি হয়েছে। আর আমরা জানি আমাদের বিশেষ করে এই সাউথের কালাম, নাসির, রাকিব, মাসুম, সোনু সাদ্দাম এরা না থাকলে খেলার ঐতিহ্য আমাদের মিনি ফুটবলে সাউথ অন্তত হয়। সেই ভুল ত্রুটি লালটু ভাই সে বুঝতে পেরে আজকে কালামের কাছে এসছে, সে ক্ষমাপ্রার্থী এবং সমস্ত এই টিমের প্লেয়ারদের কাছে এবং ফ্যান ফলোয়ার্সদের কাছে লালটু ভুল স্বীকার করেছে। তাই সকলের কাছে অনুরোধ করব, আমরা এই যে সমস্ত ক্যাপ্টেনের কথা কালাম বলল, আমরা তাদের সঙ্গে ইমিডিয়েটলি আলোচনা করে আমরা খুব শীঘ্রই একটা ডেট দেবো। নিশ্চিতভাবে এই 8টা টিম খেলবে এবং খেলা দর্শনীয় খেলা হবে, খুব ভালো খেলা হবে। সবার কাছে আলোচনা করবো, আপনারা আসবেন, খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন।